ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। কোরআনে আল্লাহ বলেন, যত বিধর্মী আছে, যত বিজাতি আছে, যত সুপার পাওয়ার মালিক হোক না কেন, যখন দেখবে মালাকুল মউত চলে আসছে, যখন নিদর্শনগুলো তার সামনে চলে আসবে, তখন সবাই বলবে ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমার একত্ববাদকে মেনে নিলাম, একমাত্র তোমাকে বিশ্বাস করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, আগে যে ধর্ম আমি পালন করছি সবগুলোকে বর্জন করে দিলাম, কোন ধর্ম আমি মানব না, একমাত্র ইসলামের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ কোরআন কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা ক্বালু লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। আল্লাহ বলবেন না না, সময় মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন যতই তোমরা বলবা আমরা ঈমানদার, আল্লাহ বলেন এখন বললে আর কাজে আসবে না, কারণ যখন সময় ছিল তখন তোমরা ঈমান আনো নাই, যখন সময় ছিল তোমরা কুফরি কি বর্জন করো নাই, এখন তোমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ঈমান আনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এখন ঈমান আনলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? যেমনটা ফেরাউন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক তার ঈমান আনার বর্ণনা দিয়েছেন। লোহিত সাগরে ফেরাউন যখন ডুবা শুরু করলো, আল্লাহ যখন ফেরাউনকে শাস্তি দেওয়া শুরু করলেন, তখন ফেরাউন আল্লাহকে বলে ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান, বনু ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করেছেন আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ পাক তখন রেজাল্ট আউট করলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তোমার এখন ঈমান আনার সময় হয়েছে, অথচ এর আগে যত সন্ত্রাসী কাজ আছে, এর আগে যত অশান্তিমূলক কাজ আছে, তুমি ফেরাউন তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে তুমি হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার অনেক বয়ানে বলি, কিয়ামত পর্যন্ত যারাই তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে খুন করবে, গুম করবে, আয়না করে বন্দী করবে, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইমতিয়াজ ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতার এর উদ্যোগে কোম্পানির আত্মীয় স্বজন ও সকল খবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত
আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকের এই বরকতি মহতি ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সেই সকাল 10টার থেকে অনেক গরম গরম বয়ান শুনে আসছে আমার তরুণ ওলামায়ে কেরাম, কলিজার টুকরা নওজোয়ান ওলামায়ে কেরাম, আপনাদেরকে অনেক গরম বক্তব্য শোনাচ্ছেন। সারাক্ষণ যদি গরমই থাকে তাহলে তো গরমে গরমে সমস্যা হয়ে যায়, কি বলেন? ঠিক। এই জন্য আমাদের মতো দাড়ি পাকা যারা আছে আমরা তো গরম বক্তব্য দিতে পারি না, আমরা একটু নরম বক্তব্যই দিব, কথা বলেন ঠিক কিনা? আর রেডি থাকেন আসল গরম বক্তব্য যার অপেক্ষায় আমরা বসা আছি, কথা বলেন ঠিক কিনা? যাকে আমরা আগামী দিনের রাহবর মনে করি, কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের নয়, গোটা জাতির রাহবর, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গরম বক্তব্য নিয়ে আসবেন, আপনাদের দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস থেকে অংশ বিশেষ কয়েকটি বাক্য পাঠ করেছি। আজকের এই মাহফিল বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ সবকিছু দেখে বিশ্বের আকাশের দিকে তাকানোর পর আমার কেমন জানে মনে হচ্ছে একটা পরিবর্তন বোধ হয় আমাদের সামনে অপেক্ষা করতেছে, কথা কয় না? তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। কোরআনে আল্লাহ বলেন সময় একরকম থাকে না। আর এই পরিবর্তনটা আমার মনে হচ্ছে আমার এই যুবকদের মাধ্যমেই হবে, কথা বলেন। কারণ যুবকরা কি করতে পারে না, যুবকরা অনেক কিছু করতে পারে। গত 5 তারিখে আমাদেরকে দেখাই দিয়েছে, তাই না? এরা দেখিয়ে দিয়েছে যে আমরা ইচ্ছা করলেই বিপ্লব ঘটাইতে পারি, কথা বলেন। আল্লাহ মুরব্বীদের পরামর্শ নিয়ে এই যুবকদের মাধ্যমে আমার মনে হচ্ছে গজওয়াতুল হিন্দ কায়েম করে দিবে, কথা কয় না? গজওয়াতুল হিন্দ কায়েম হয়ে যাবে। আফগান মুজাহিদরা যেখানে যাবে ওখানে বিজয় না করে ফেরত আসবে না। সিরিয়াতে ঢুকছে, বহুদিন যাবত সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, কিন্তু আফগান মুজাহিদরা ঢুকার পর বিজয়ের মালা তাদের গলাতে ঝুলছে, ঠিক কিনা বলে? কারণ সরাসরি আসমান থেকে আল্লাহর নুসরত চলে আসছে। যেমন আফগানে যুগ যুগ ধরে বিশ্বের 2টা মোড়ল সুপার পাওয়ার, এমন কোন অস্ত্র নেই যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, হামলা করা হয়, কিন্তু ফলাফল জিরো। আমার ইসলামের সৈনিকরা, মুজাহিদরা যখন আমেরিকায় অ্যাটম বোম মারে, ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দেয়। ট্যাঙ্ক বহর নিয়ে যখন আক্রমণ করতে আসে, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র নাই,
মেসের কাঠিতে ঘষা দিই, ওই মেসের কাঠিগুলো ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে গোটা ট্যাঙ্ক বহর জলে ছাই হয়ে যায়। নিক্ষেপ করার সময় মাত্র কোরআনের এই আয়াত তারা তেলাওয়াত করতো, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই আয়াতের তিলাওয়াতের বরকতে আল্লাহ একটা মেসের কাঠির মধ্যে এমন পাওয়ার দিয়েছে, যে পাওয়ারে গোটা ট্যাঙ্ক বহর জলে পুড়ে ছাই। এখানে আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর কোন বিজয়, আপনার স্বাধীনতা বলেন, মহান বিজয় বলেন, মানুষের শক্তির দ্বারা অর্জন হয়। মাত্র 9 মাসের স্বাধীনতা সংগ্রামে আমরা বিজয়ের মতো নিয়ামত পেয়েছি। এটা আমরা আমাদের বাহুবলে নয়, অস্ত্র দিয়ে নয়, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সাহায্য। নিজেদের আধিক্য, নিজেদের শক্তিকে সামনে রাখলে কোনোদিন বিজয় আসবে না। ঠিক নতুন স্বাধীনতার বিজয় আসছে আল্লাহর রহমতে, কথা বলেন ঠিক কিনা? এটা এমনি আসে না, যেখানে এত অস্ত্র, এত গোলা বারুদ খরচ করা হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেছে এই ছোট ছোট বাচ্চাদের সামনে সব সারেন্ডার করতে পারতে। ফাইসালা কোন জায়গা থেকে আসছে? ফাইসালা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বদরের মধ্যে বিজয় দিয়েছিলেন 313 জন সাহাবী, কিচ্ছু নেই, দোয়ার মাধ্যমে আল্লাহ বিজয় মঞ্জুর করাইছে। আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে না, আমাদেরকে পরাস্ত করে, আর যদি চাও ইসলামের নিশান, ইসলামের পতাকা থাকবে, তোমার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে, তাইলে আজকে এই কঠিন যুদ্ধে আমরা তোমার কাছে সাহায্য চাই। আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলেছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন যে প্রথম পর্যায়ে আমি 1000 ফেরেশতা দিয়ে সাহায্য, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের উপরে সাহায্য নাজিল করে বিজয় দিয়েছেন, সেই আল্লাহকে এখন আসেন না, নির্বাচনে পরিবর্তন হয়ে গেছে। থাকলেও আগের মতো আল্লাহর পাওয়ার নাই। হ্যাঁ, ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। কবি ডাক দিয়া বলেন, ওই জজবা, ওই ঈমানি তাকওয়া যদি এখনো তোমাদের মধ্যে হয়ে যায়, তাহলে যে আল্লাহ বদরের প্রান্তে সাহায্য নাযিল করেছিলেন, বিশাল একটি সশস্ত্র বাহিনীকে পরাস্ত করে বিজয়ের পতাকা মুসলমানকে আল্লাহ দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সত্যিকার অর্থে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, বিজয়ী তোমাদের কদম বসি করো। কথা বলেন ঠিক কিনা? বিজয় তোমাদের কদম বসি করবে, তোমাদের কদমে চুমু খাবে। শর্ত হলো তোমাদের মধ্যে মুনাফিক থাকতে পারবে। আজকে গোটা বিশ্ব মুনাফিকে ছেয়ে গেছে।
মুসলিম কান্ট্রিগুলো যদি আজকে এক থাকতো, আল্লাহর কসম, ইসরায়েলের ইহুদি বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা দূরের কথা, তাদের দিকে তাকানোর সাহস পাইত। আমাদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। আমরা মুসলিম কান্ট্রিগুলো বিজাতিদের পা চাটা গোলাম হয়ে গেছে। অথচ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করি, স্পষ্ট ভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ওয়া বাদ। হে ঈমানদারগণ, কোন ইহুদি খ্রিস্টান বিজাতিকে তোমাদের অন্তরঙ্গে বন্ধু বানায়, তোমাদের কলবের মধ্যে তাদের জায়গা করে দিও না। হ্যাঁ, বাহ্যিক সম্পর্ক থাকবে, পৃথিবীতে চলতে গেলে কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে, কিন্তু কোন মুসলমান কোন বিজাতিকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে না। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু। মুসলমানের বন্ধু কোনদিন বিজাতি হতে পারে না। ভুলটা আমাদের এখানে। আল্লাহ বলেন বন্ধু নয়, আর আমরা তাদেরকে আমাদের অন্তরের কলবের বন্ধু বানাই, যে কারণে আমাদের এই ভয়াবহ পরিণতি, তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশ। বাংলাদেশ মনে করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের অন্তরঙ্গ বন্ধু, আর ইন্ডিয়া সব সময় চায় বাংলাদেশকে কিভাবে শেষ করে দেবে। আমরা ইতিহাসের পাতা খুললে দেখি, আমাদের দেশের বর্ডার রক্ষী বাহিনী, যাদেরকে বিডিআর বলা হয়, এরা এতটাই সাহসী, এতটাই শক্তিশালী। আপনারা বহু বছর আগের ঘটনা পত্রিকায় দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, রৌমারী সীমা রাত্রের আধারে ইন্ডিয়া আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছে। বিএসএফ, ইন্ডিয়ান বাহিনী, তখনকার সময়ে বর্ডার রক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর। ওখান থেকে স্থানীয় নেতারা, স্থানীয় অফিসাররা হেডকোয়ার্টার যোগাযোগ করলেন যে এই হলো অবস্থা, আমরা কি করব। হেডকোয়ার্টার থেকে বলা হলো যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সোজা অ্যাকশনে যাও। পত্রিকা, মিডিয়া, নিউজগুলো সাক্ষী, আমার দেশের নওজওয়ানরা অ্যাকশনে যাওয়ার সাথে সাথে ভারতের বিএসএফ কে মুহূর্তের মধ্যে প্রায় 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। কত? 100 বিএসএফ, ভারতের বর্ডার রক্ষী বাহিনী। আমার দেশের একটা নওজওয়ানের গায়ে কোনো টাচ লাগাইতে পারে না। সেদিন থেকে ভারত, তাদের মাথায় এই মিশন ঢুকছে যে যদি কখনো বাংলাদেশের সাথে আমাদের যুদ্ধ বেঁধে যায়, কখনো যদি বাংলাদেশ আমরা দখল করতে চাই, সেনাবাহিনী তো দূরের কথা, নৌবাহিনী, বিমান বাহিনী তো দূরের কথা, তাদের যে বিডিআর, তাদের মোকাবেলা করাই আমাদের পক্ষে সম্ভব হবে না। সেদিন থেকে পরিকল্পনা তাদের মাথায় আসছে যে বিডিআর কে রাখা যাবে, বিডিআর এর কোমর ভেঙে দিতে হবে, বর্ডার রক্ষী বাহিনীকে ধ্বংস করে দিতে হবে। আর সেই পরিকল্পনার ফলাফল প্রকাশ পেয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। বহুদিন আগের পরিকল্পনা, সেই পরিকল্পনা পিলখানা হত্যাকাণ্ডে 57 জন চৌকস অফিসারকে হত্যা করে
আমার দেশে বিডিআর কে পঙ্গু করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা বিধর্মী, এরা আমাদের কোনো উন্নতি দেখতে চায় না। আমরা তাদেরকে বলি, কখনো কখনো বাংলাদেশে এই রকমের স্লোগানও ছিল যে ভারতের উন্নতি আমাদের উন্নতি। কথা কার? ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। দুই দেশের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই স্লোগান বাংলার জমিনে আর কেউ দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের মানুষ আর গোলামি কখনো মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক কয়, হে ঈমানদারগণ, কখনো বিজাতিদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। এরা একে অপরের বন্ধু, একজন আরেকজনের পাশে দাঁড়ায়, মুসলমানদের বিপক্ষে দাঁড়ায়। গোটা বিশ্বে যত হামলা মামলা, যত আক্রমণ হয় সবগুলো মুসলিম কান্ট্রি গুলোতে হয়, ঠিক কিনা বলেন? মুসলিমদেরকে মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র, যত রকমের পরিকল্পনা, সবগুলো তাদের পক্ষ থেকে বানানো হয়। টুইন টাওয়ারের হামলা, পেন্টাগনের হামলা, সবগুলো ছিল তাদের সাজানো, একটাও মুসলমানদের কোনো দখল ছিল না। আমেরিকা ইহুদির বাচ্চাদের পরামর্শ নিয়ে পরিকল্পনা সাজিয়েছিল এই টুইন টাওয়ারের হামলার মাধ্যমে, পেন্টাগনের হামলার মাধ্যমে, যে ওসামা বিন লাদেনকে বিশ্ব সন্ত্রাস বানিয়ে, ওসামা বিন লাদেনকে দোষী বানিয়ে, টেররিজমদের নেতা বানিয়ে আফগানকে শেষ করে গোটা বিশ্বের মুসলিমকে শেষ করে দিবে, তাদের জানা নেই মুসলমানদের অভিভাবককে। কথা বলে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ সূরা মুহাম্মাদের আয়াতের মধ্যে বলেন, হে বিশ্বের মুসলমান, ভয় পেও না, টেনশন করো না। তাদের কাছে অ্যাটম বোম থাকতে পারে, তাদের কাছে পারমাণবিক থাকতে পারে, তাদের কাছে বিভিন্ন রকমের ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আরো অনেক কিছু তাদের কাছে থাকতে পারে। কেন মনে রাখবা রে, আমি আল্লাহ তাদের অভিভাবক নয়। কোন অ্যাটম বোম, কোন পারমাণবিক, কোন অগ্নিয়াস্ত্র আল্লাহর হুকুম ছাড়া কাজ করে। কথা বলেন ঠিক কি? আল্লাহর হুকুম হবে তখন কাজ করে। আল্লাহ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের অভিভাবক নয়। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবক নেই, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। তার বাস্তব বাংলাদেশের মানুষ তোমরা দেখেন, একটা স্ট্রং শক্তিশালী হানাদার বাহিনী, তাদের সামনে তোমাদের দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না। কথা কয় না। পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী যখন আমাদের সামনে চলে আসছিল, তাদের মোকাবেলা করার কোনো ক্ষমতা আমাদের ছিল না। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের উপরে সাহায্য করে মাজলুমদের পক্ষ নেন, জালেমদের পক্ষে আল্লাহ কখনো যান। কথা বলেন ঠিক কি না? ছাত্র জনতার হাতে কিছুই ছিল না। কি বলেন? ছিল কোনো অস্ত্র ছিল না,
কিছুই ছিল না, ছিল একটাই, সেটা হলো এদেশের ছাত্র জনতা ছিল মাজলুম, নিপীড়িত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? অপর পক্ষ ছিল জালেম। এই জন্য আল্লাহ তার বিধান, তার সিস্টেম হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ মাজলুমদের পক্ষ নেন, জালেমদের পক্ষ নেন না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা ছিলাম মাজলুম, আমরা ছিলাম নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত জাতি। তাই আল্লাহ সাহায্য আমাদের উপরে ছিল বলে মাত্র 9 মাসের সংগ্রামে আল্লাহ আমাদেরকে বিজয়ের মতো নিয়ামত দান করেছে। বিজয়ের মাস ডিসেম্বর মাস। এই জন্য কোনো কিছুতে আল্লাহর সাহায্যকে, আল্লাহর শক্তিকে ভুলে গেলে চলবে না। হতে পারে আমাদের কাছে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, আধুনিক কোনো অস্ত্র নেই, কিন্তু আমাদের ইয়াকিন আর বিশ্বাস আছে যে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। যত বড় পরাশক্তি হোক না কেন, আল্লাহর সাহায্যের সামনে দাঁড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এর আগে সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা আমাদের হতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমানি তাকত আর শক্তি আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। আফগান মুজাহিদদের মতো ঈমানি শক্তি আমাদের মাঝে সঞ্চার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানি তাকত আর এই শক্তি নিয়ে যখন আমরা ময়দানে যাব, যত বড় পাওয়ারফুল শক্তি আমাদের মোকাবেলা করতে আসুক না কেন, ইনশাআল্লাহ সেকেন্ডের মধ্যে তাদের পরাজিত হওয়া, পরাজয় বরণ করা তাদের জন্য অনিবার্য হয়ে যাবে। ঠিক না বেঠিক? এটার জন্যই উলামায়ে কেরাম, জাতির রাহবার, এই সকল মাদ্রাসাগুলো, গজওয়ায়ে হিন্দ সহ আরো যত যুদ্ধ আসবে, ওই যুদ্ধগুলোর মধ্যে সৈনিক তৈয়ার হওয়ার ক্যান্টনমেন্ট হলে সকল মাদ্রাসা। আবার কেউ ভুল মেসেজ দিয়েন না যে আজকে বক্তব্য বলে গেছে সৈনিক বানানোর কারখানা হলো মাদ্রাসা। আমাদের যে অপবাদ দেওয়া হয়েছিল, সে অপবাদের জন্য না। যারা অপবাদ দিয়েছিল মাদ্রাসা জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, মাদ্রাসা টেররিজমের কারখানা, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে মাদ্রাসা আলেম ওলামা, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়ারা ছিল, আছে, থাকবে। যারাই বিভিন্ন অপবাদ দিয়েছিল তাদের এখন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই সকল দ্বীনের প্রতিষ্ঠানগুলো থাকবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, কেন বললাম ক্যান্টনমেন্ট? জিহাদের ক্যান্টনমেন্ট। কারণ 200 বছর ইংরেজ বেনিয়ারা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ঘোষণা দিয়েছেন এরা হলো আমাদের আকাবে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য স্বপ্ন যুগে হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহকে আল্লাহর হাবিব বললেন, এমনি তাদের বিরুদ্ধে জিহাদ হবে না, এর জন্য ক্যান্টনমেন্ট বানাইতে হবে, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। साक़ी कौसर सरकारी दो आलम नबी সরাসরি দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখে পৃথিবীর মানুষকে কথার জানান দিয়েছেন যে এগুলো হলো ইসলামের দুর্গ। আমরা কাহারোর সাথে কোনো তর্কে জড়াই না, কাহারোর সঙ্গে আমরা অহেতুক কোনো ঝামেলাতে জড়াই না। কিন্তু আশিদ্দা আলাল কুফার, কেউ যদি আমার কোরআন নে, আমার ইসলাম নে,
আমার নবীকে নিয়ে টানাটানি করে সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এটা হলো সাহাবায়ে কেরামদের সিফাত, সাহাবায়ে কেরামদের গুণ। সম্মানিত সুধী, এই সকল মাদ্রাসা থেকে নায়েবে রাসূল যারা বের হচ্ছে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা বের হচ্ছে, গোটা বিশ্বের মধ্যে ইসলামের পাহারাদার হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর আমার এই সমাজের যুবকরা তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ফলো করে, যখন জিহাদের ডাক আসবে, কলমার ডাক আসবে, ইসলামের পতাকা উত্তোলনের ডাক আসবে, তখন তারা ময়দানের মধ্যে দুশমনদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর এই দুর্গগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন। এই সকল দুর্গগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, ইসলাম আমার মনোনীত ধর্ম, একমাত্র আমার নির্বাচিত ধর্ম। আমি আমার বয়ানে আপনাদের অনেক সময় বলে থাকি, সর্বপ্রথম আদম সন্তান যখন দুনিয়াতে আসছে, তখন কিন্তু অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে দুনিয়াতে আসছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। আসল ধর্ম ইসলাম নেই। প্রত্যেকেই, আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে পৃথিবীতে আগমন করছে। কথা বলেন ঠিক কিনা? আসার পর তখন তার ধর্মের যারা আছে, তার গুরুরা হিন্দু ধর্মের হলে হিন্দু বানিয়েছে, বৌদ্ধ ধর্মের হলে বৌদ্ধ বানিয়েছে। ধর্মীয় রীতি নীতি অনুযায়ী তাদেরকে সেই ধর্মের ধিক্কার দিয়ে সেই ধর্মের অনুসারী বানিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ পৃথিবী থেকে যাওয়ার সময় যখন মৃত্যু চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা বিধর্মী, আপনি যত সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর চায়নার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রেসিডেন্ট বলেন, কোরআন বলে মৃত্যুর আগে সবাই চেষ্টা করবে ইসলাম গ্রহণ করার। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। কোরআনে আল্লাহ বলেন, যত বিধর্মী আছে, যত বিজাতি আছে, যত সুপার পাওয়ার মালিক হোক না কেন, যখন দেখবে মালাকুল মউত চলে আসছে, যখন নিদর্শন গুলো তার সামনে চলে আসবে, তখন সবাই বলবে ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমার একত্ববাদকে মেনে নিলাম, একমাত্র তোমাকে বিশ্বাস করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, আগে যে ধর্ম আমি পালন করছি সবগুলোকে বর্জন করে দিলাম, কোন ধর্ম আমি মানব না, একমাত্র ইসলামের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা ক্বালু লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। আল্লাহ বলবেন না না, সময় মেয়াদ শেষ হয়ে গিয়েছে,
এখন যতই তোমরা বলবা আমরা ঈমানদার, আল্লাহ বলেন এখন বললে আর কাজে আসবে না। কারণ যখন সময় ছিল তখন তোমরা ঈমান আনো নাই, যখন সময় ছিল তোমরা কুফরি কি বর্জন করো নাই। এখন তোমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ঈমান আনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন এখন ঈমান আনলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? যেমনটা ফেরাউন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক তার ঈমান আনার বর্ণনা দিয়েছেন। লোহিত সাগরে ফেরাউন যখন ডুবা শুরু করলো, আল্লাহ যখন ফেরাউনকে শাস্তি দেওয়া শুরু করলেন, তখন ফেরাউন আল্লাহকে বলে ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। বনু ইসরাইল যে আল্লাহকে বিশ্বাস করেছেন, আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ পাক তখন রেজাল্ট আউট করলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তোমার এখন ঈমান আনার সময় হয়েছে, অথচ এর আগে যত সন্ত্রাসী কাজ আছে, এর আগে যত অশান্তিমূলক কাজ আছে, তুমি ফেরাউন তোমার ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে তুমি হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার অনেক বয়ানে বলি, কিয়ামত পর্যন্ত যারাই তাদের ক্ষমতা টিকে রাখার জন্য মানুষকে খুন করবে, গুম করবে, আয়না করে বন্দী করবে, বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? এটাই সিস্টেম। কারণ ক্ষমতা টিকে রাখার জন্য অন্যায় ভাবে যারা মানুষ হত্যা করে, অন্যায় ভাবে মানুষকে যারা গুম করে, অন্যায় ভাবে যারা আয়না ঘরে মানুষকে বন্দী করে, তাদের সাথে একটা গভীর কানেকশন ফেরাউনের সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লং টাইম তুমি নাফরমানি করছো, আল্লাহকে 2 নম্বরে রেখে তুমি 1 নম্বরে যাওয়ার চেষ্টা করছো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আর এখন তোমার সামনে আযাব আর গজব চলে আসছে, তুমি বলতেছো আমি একজন পাক্কা মুসলমান। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাস। তাহলে কি বুঝা গেল? আমরা যে ধর্মের মধ্যে আছি, আমাদের ধর্ম হলো ইসলাম। এটাই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আর একদম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়, এগুলো মানব রচিত ধর্ম। তাই গোটা বিশ্ব মিলে এই ধর্মকে যদি কেউ উৎখাত করতে চায়, এই ধর্মের অনুসারীদেরকে যদি কেউ উৎখাত করতে চায়, মনে রাখতে হবে এই ধর্মকে উৎখাত করা যাবে না, এই ধর্মের অনুসারীদেরকে উৎখাত করা যাবে না। যারা উৎখাত করতে আসবে তারাই উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে হাদিসে পাকের যে অংশটুকু তিলাওয়াত পাঠ করেছিলাম, লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিনটা কেমন হবে? সেই দিনটা কেমন হবে? সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, যারা তাদের জনগণের উপর ইনসাফের বিচার করবে, ইনসাফের শাসন করবে। 2 নাম্বার হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
ওই নওজোয়ান যুবক যাদের জীবনটা যৌবনকালটা ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে তার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবে। আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে বাংলাদেশের আনাচে কানাচে বিশাল বিশাল ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে। প্রত্যেকটা সম্মেলনের পিছনে আমাদের নওজোয়ানদের হাত আছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে এই অবস্থা থাকবে না। বর্তমান বিশ্বে যেভাবে মুসলমানরা নিপীড়িত আর নির্যাতিত হচ্ছে, সমাজের দেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এই ইসলামের এই ধারাবাহিকতা, ইসলামের এই গতিকে কেউ প্রতিরোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? কেন? এই ইসলামের এই লাইট কে জ্বালাইছে? কথা বলেন কে? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য আকাশের মধ্যে কে জ্বালাইছেন? আল্লাহ। আল্লাহ যে সূর্য জ্বালাইছেন, এটা কি কেউ অফ করে দিতে পারে? কার ক্ষমতা আছে? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के सोना है, हर सर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। कोहसार यहाँ दब जाते, तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্রী, যত বৃহৎ আকারে, যত শক্তিশালী হয়ে আসুক না কেন, আল্লামা রিয়াসত আলী বিজনরী রাহিমাহুল্লাহ তার এই কবিতার মধ্যে তিনি উল্লেখ করতেছেন, এখানে আসার সাথে সাথে সবগুলো নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোহসার ইহা দব যাতে, तूफान यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, পিছনে দেখা যাচ্ছে সুলতানুল ওয়াইজিনের আগমন। একটু আস্তে আলহামদুলিল্লাহ কর, আর একটু আস্তে বলেন। যাদের একটু চেহারা দেখার জন্য, যাদের জুবান থেকে একটু নসিহা শোনার জন্য রাত কি রাত মানুষ সাতক পাখির মতো, মৌমাছির মতো বসে থাকে। আজকে আপনাদের ইখলাসের বরকতে আমি শুরুতেই বলেছি যে এই জাতীয় কোয়ালিটি সম্পন্ন সম্মেলন বাংলাদেশে খুব কমই পাওয়া যায়, যেখানে গোটা বাংলাদেশের যারা মাথা ফেমাস তাদেরকে আপনাদের ইখলাসের বরকতে এই সম্মেলন আজকে জমায়েত করেছে, একত্রিত করেছে। আমাদের মাঝে এই নুরানি চেহারা সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ এইভাবে একের পর এক
আমাদের মাঝে আজকের দাওয়াতি মেহমানগণ মুআজ্জাজ মেহমানগণ উপস্থিত হয়ে যাবেন এবং ওনাদের মূল্যবান নসিহা দিয়ে আমাদেরকে উপকৃত করবেন ইনশাআল্লাহ।